আজকে হাজির হয়েছি কাতলা মাছের একদম ইউনিক আর ভীষণই সুস্বাদু একটা রেসিপি নিয়ে। যারা রুই বা কাতলা মাছ খেতে একদমই পছন্দ করেন না বা একই রকম রুই বা কাতলা মাছের রেসিপি খেতে যাদের ভালো লাগছে না, একটু অন্য কিছু ট্রাই করবেন ভাবছেন, আজকের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরম ভাত বলুন বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে আজকের এই ইউনিক কাতলা মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। বাড়িতে ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান থেকে থাকে বা বাড়িতে যদি গেস্ট এসে থাকে, একটু অন্য কিছু যদি মনে হয় যে তৈরি করবেন, আজকের এই কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই তৈরি করা যাবে। বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব লোভনীয় স্বাদের হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কাতলা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ পরিষ্কার করে নিয়েছি। মাছের টুকরোগুলোকে খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড়ও করিনি, একটু মাঝারি টুকরো করে মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমরা কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। যে পরিমাণ মাছ আপনারা রান্না করবেন, মশলাপাতিগুলো সেই হিসাবেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তার সাথেই দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো, দেব এখানে আদা রসুনের পেস্ট। যাতে মশলাগুলো ভালো করে মাছের গায়ে কোট হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন তেল। যে কোনো তেল দেওয়া যেতে পারে, সর্ষের তেল বা সাদা তেল। তার সাথেই দিচ্ছি এখানে লেবুর রস। একটু লেবুর রস দিলে যারা মাছ খেতে গেলে মাছের মধ্যে আষ্টে গন্ধ পান, তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনাদের কাছে লেবু না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লেবুর পরিবর্তে আপনারা অবশ্যই ভিনিগার এখানে ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখা হয় সেটা খেয়াল রাখতে হবে। মশলা মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট মাছটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দেখুন কয়েক টুকরো পেঁয়াজ আর ক্যাপসিকামকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব হালকা করে ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজা যাবে না, একদমই হালকা করে মিনিট খানেক তেলের ওপর পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকে। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমরা ওই তেলের মধ্যেই মাছগুলোকে ভাজবো। কয়েক টুকরো করে ম্যারিনেট করে নেওয়া মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে মাছের অপর পাশ উল্টে দিয়ে ভালো করে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। সমস্ত মাছগুলোকেই কিন্তু একই রকম করে ভেজে নিতে হবে। দেখুন এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সামান্য করে কালো জিরে ফোড়নে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে। এই রান্নার জন্য পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে মোটামুটি লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি পোড়াবো না। 15 থেকে 16 কোয়া রসুন এখানে দিয়ে দেব। রসুনগুলোকে গোটাই দিতে হবে। এবার পেঁয়াজের সাথে রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তবে রসুন কিন্তু লাল করে ভাজা যাবে না, জাস্ট হালকা করে পেঁয়াজের সাথে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা না লাগে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন বাটা এই রান্নায় কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র আদা বাটাই দিতে হবে। এবার আদা বাটাটাকে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে একটা টমেটো, একই সাথে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দেব। ঝালের জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি। তার সাথে দিচ্ছি অল্প করে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। 3 টেবিল চামচ টক দই দিচ্ছি। এবার এই সমস্ত মশলাকে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর টমেটোটা নরম হচ্ছে, মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো বেশ নরম হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। এবার এখানে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। সামান্য করে একটু জল দিয়ে এবার এই মশলার সাথে মাছগুলোকে আমাদের একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এবারে মশলা আর মাছের সাথে আমাদের একটু কষাতে হবে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টে টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিনিট 2 একটু এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল। খুব বেশি জল দেওয়া যাবে না, রান্নাটা কিন্তু একদমই গামাখো হবে, মানে একটু ড্রাই হবে। তো সেই হিসাবেই কিন্তু জলটাকে দিতে হবে। জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এই রকমই আমরা মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। দেখুন জলটা কিন্তু প্রায় টেনেই গেছে, তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে ভালো করে একটু খুবই আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ মাছগুলো একদমই নরম হয়ে গেছে। তাই খুবই আলতো হাতে না করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। খুবই আলতো হাতে গরম মশলা দিয়ে মাছগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মাছ আমাদের একদমই রেডি। এই কাতলা মাছের রেসিপি কিন্তু এবার সার্ভ করে দিতে পারি। গরম ভাত বলুন বা ফ্রাইড রাইস, পোলাও, সব কিছুর সাথেই এই ইউনিক কাতলা মাছের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা একটু অন্য কিছু নতুনত্ব কিছু ট্রাই করবেন ভাবছেন, একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের এই কাতলা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।